হিজরতকে কেন্দ্র করে কেন হিজরি সনের গণনা সাহাবায়ে কেরাম শুরু করেছেন? যেন মুসলমানের জীবনের পদে পদে যখনই বাধা আসবে, সত্যের পথে চলতে গিয়ে যখনই বাধা আসবে, অবলীলায় সবাই সুদ ঘুষের কারবার করে লাল লাল হয়ে যাচ্ছে, লক্ষ লক্ষ কোটি কোটি টাকার মালিক হয়ে যাচ্ছে, ঘুষের কারবার করে নানা রকম অপরাধে জড়িয়ে তারা সমাজপতি হয়ে যাচ্ছে, আর আপনি একই শিক্ষায় শিক্ষিত হয়ে বরং তার চেয়ে আরো বেশি যোগ্যতার অধিকারী হয়ে কোন রকম কুড়ের ঘরে আপনার থাকতে হচ্ছে। আপনার প্রমোশন হয় না, তার প্রমোশন তরতর করে হয়। সে পরীক্ষায় এক গাদা নাম্বার পায়, নকল করতে পারে, আপনি পারেন না। সে অনেক অন্যায় করতে পারে, আপনি অন্যায় করতে পারেন না। এই যে বাধাগুলো আসবে, এই বাধাগুলো যখন আসবে তখন হিজরত আমাদেরকে প্রেরণা যোগাবে, আমাদের পিঠে হাত দিয়ে আমাদেরকে সাহস দিবে, বলবে যে সামনে চলো, অন্যায়ের সামনে কোনো আপোষ করবে না, কোনো মাথা নত করবে না, কোনো ছাড় দিবে না। আদর্শ, ঈমান, তাওহীদের ক্ষেত্রে চুল পরিমাণ বিন্দু পরিমাণ ছাড় দেয়া চলবে না। তুমি সামনে চলো। মনে রাখবে, তোমার নবীর জীবনে এরকম বাধা এসেছে, তিনি আপোষ করেননি, তিনি সামনে চলেছেন। এরপরে তার জীবনে জয় এসেছে না পরাজয় এসেছে? হিজরতের পরের ইতিহাসটা আনন্দের ছিল, বিজয়ের ছিল। হিজরতের ঘটনা বেদনার থাকলেও এই বেদনার ইতিহাস থেকেই পরবর্তীতে আনন্দের, হাসির ইতিহাসের জন্ম হয়েছে। বদরে মুসলমানরা হাসে নাই? হাসে নাই? খন্দকে প্রথমে মুসলমানরা কেঁদেছেন, কষ্ট করেছেন, পরে হাসেন নাই? উহুদে মুসলমানরা কষ্ট করেছেন, ক্ষয়ক্ষতির সম্মুখীন হয়েছেন, কিন্তু চূড়ান্ত এবং শেষভাবে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হত্যার গুজব ছড়িয়েছিল মক্কা মুশরিকরা। তিনি সেই গুজবকে মিথ্যা প্রমাণ করে সাহাবীদের মাঝে ফিরে এসেছেন, সাহাবীদের আনন্দ ফিরে এসেছে, মক্কা বিজয় হয়েছে, গোটা বিশ্বের প্রান্তে প্রান্তরে ইসলাম পৌঁছে গিয়েছে। যে ইসলামের গলা চিপে ধরতে চেয়েছিল মক্কার মুশরিকরা, মক্কা থেকেই যেন বের না হয় সেই চেষ্টা করেছে তারা। মক্কাতেই যে ইসলামকে তারা দাফন করতে চেয়েছিল, সেই ইসলাম শুধু মক্কাতেই প্রস্ফুটিত হয় নাই। আজকে পৃথিবীর এমন কোন কাঁচা পাকা ঘর নেই, পৃথিবীর এমন কোন সিটি শহর নেই, পৃথিবীর এমন কোন জায়গা নেই যেখানে ইসলামের দাওয়াত, ইসলামের সৌরভ, ইসলামের গ্রাম সেখানে পৌঁছে নেই। যে ইসলামকে গলা চিপে হত্যা করতে চেয়েছিল মক্কার মুশরিকরা মক্কাতে, সেই ইসলাম গোটা পৃথিবীতে ছড়িয়ে পড়েছে না পড়ে নাই? যে হিজরত আমাদেরকে শিক্ষা দিয়েছে যে তোমার জীবনে বাধা আসবে, তুমি প্রস্তুত থাকো, কিন্তু খবরদার বাধায় তুমি ভেঙে গেলে চলবে না। মুসলমান ভেঙে পড়বে না, মুসলমানকে শক্ত থাকতে